জি, আমরা প্রশাসনের সাথে আজকে যেহেতু অনানুষ্ঠানিক হলেও একটা প্রথম মিটিং সম্পন্ন হলো। প্রথম অধিবেশন 4 তারিখে হবে, এটা আমরা নিশ্চিত করলাম। যেহেতু 3 দিনের একটা নোটিশ লাগে, যেহেতু আমাদের কাজের দেরি হয়ে যাচ্ছে অলরেডি। শপথ নেয়ার পরবর্তীতে আপনি বলেছেন যে 7 দিন চলে গেছে। আমরা আমাদের কাজগুলো শুরু করতে চাই। তবে অধিবেশন তো হবেই, অধিবেশনের পাশাপাশি আমাদের ইশতেহার যেহেতু ফিক্সড আছে এবং আমাদের বিভিন্ন জনের ইশতেহার সম্মিলিতভাবে করে এগুলোর আমরা বাস্তবায়ন কিভাবে করব সেটা ঠিক করে ফেলব। এই ইশতেহারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে, রাকসু থেকে হোক, প্রশাসন থেকে হোক, বা বিভিন্ন অর্থদাতা সংগঠন থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা নিয়ে যেভাবেই হোক আমাদের ইশতেহারগুলো বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা পালন করব। এক্ষেত্রে আমরা র্যাপিড অ্যাকশনে যেগুলো ইশতেহার বাস্তবায়ন করবো সেগুলো তো আগেও বলেছিলাম, ফিল্টার দেওয়া, তারপরে লাইব্রেরিতে এসি দেওয়া, এগুলোর ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। আশা করি শিক্ষার্থীদের অধিকার বা শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী যেহেতু আমরা নির্বাচিত হয়েছি, তাদের অধিকার বাস্তবায়নে এবং আমাদের ইশতেহার সম্পূর্ণভাবে বাস্তবায়নে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আজকের মিটিংয়ে স্যারদের সাথে খসড়া আলাপ হয়েছে যে আমরা ইশতেহারগুলো কীভাবে বাস্তবায়ন করতে পারি। প্রথম অধিবেশনে এটার ব্যাপারে নিরেট আলাপ হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের বেশ কিছু নেতৃবৃন্দের তারা হস্তক্ষেপও চাচ্ছে এই জায়গাতে। বেশ কিছু আন্দোলন হয়তো কাল থেকে আবারও শুরু হবে। এই আন্দোলনগুলোর সাথে আপনারা কতটা থাকছেন বা তাদের আশ্বাস কি দিচ্ছেন? যে আপনারা প্রথম দিনই দেখেছেন, আমরা শপথ নেওয়ার পরে সাইমা বোনের যে মৃত্যুর ঘটনা, এটা আমাদেরকে, আমরা এটা নিয়ে খুবই কষ্ট পেয়েছি। যে একদিকে শপথ নিয়েছে, আরেকদিকে আমাদেরই একজন বোন যিনি প্রার্থী ছিল, আপনারা জানেন, আমাদের একজন প্রার্থী, উনি ওইদিকে মারা গেছে। তো সেটা নিয়ে আন্দোলন হয়েছে। প্রথম দিন থেকে আমরা দেখেছেন যে ওগুলো আন্দোলনে একাত্মতা পোষণ করেছি এবং আমরা চাই যে আমরা যেহেতু প্রতিনিধিরা আছি, এই প্রতিনিধিরা যে কোনো আন্দোলনের দাবি দাওয়াগুলো প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষকদের কাছে যাবে, এটা আরও ভালো হবে এবং আমরা যৌক্তিক সকল আন্দোলনে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা দাবি আদায়ের ক্ষেত্রে এখন যেহেতু বৈধ একটা প্ল্যাটফর্ম আছে, আগে ছিল না, এজন্য আমাদের বারবার দাঁড়িয়ে অনশন করা লাগে, আন্দোলন করা লাগে। আমাদের অনেক ভাই বোনদের পরীক্ষা থাকে আন্দোলনগুলোর সময়ে। তো এগুলোর নিরেট দাবি দেওয়া যেন আমরা পেশ করতে পারি এবং রাষ্ট্র প্রতিনিধিরা এক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা যেন পালন করতে পারি, এটার জন্য আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ।